গত পর্বে আমরা দেখেছি 26শে মে 2022 সে আমরা হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে রওনা দিয়ে পরের দিন গৌহাটি পৌঁছেছিলাম। সেই দিনই আমরা কামাখ্যা মন্দির দেখে বিকেলবেলা গুয়াহাটি শহরটা ঘুরেছিলাম। এরপর পরের দিন আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হই। শিলং যাওয়ার পথে বিখ্যাত উমিয়াম লেক পড়ায় আমরা সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবং উমিয়াম লেকে বোটে চেপে খুবই মজা করলাম। তারপর আবার আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এরপর শিলংয়ে পৌঁছে আমরা সরাসরি সেখানকার সাইট সিনগুলো যেমন ওয়ার্ডস লেক, ডন বস্কো মিউজিয়াম, পুলিশ বাজার ইত্যাদি দেখে আমরা সন্ধ্যে নাগাদ হোটেলে পৌঁছেছিলাম। আজ সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিলং থেকে। প্রথমে আমাদের গন্তব্য হলো শিলং থেকে আধ ঘন্টা দূরে অবস্থিত বিখ্যাত এলিফ্যান্ট ফলস। এই এলিফ্যান্ট ফলসটি শিলং শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। এই ঝর্ণাটা 3 ধাপে বিভক্ত। এই এলিফ্যান্ট ফলসটির নামকরণ আমরা জানতে পারি যে কিভাবে হলো, সেটা হচ্ছে বহু যুগ আগে এর পাশে একটা হুবহু হাতির মতন দেখতে একটা বড় পাথর ছিল, যা ভূমিকম্পে ভেঙে যায়। তবে তারপর থেকে এটা একটা ট্যুরিস্টদের কাছে ভীষণ জনপ্রিয় এবং আকর্ষণীয় একটা ফলস হিসেবে এখনো পর্যন্ত গণ্য। তাই এর একদম শেষ ধাপে পৌঁছাতে গেলে প্রায় 300 সিঁড়ি ভেঙে এর মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে পারি। দেখি দাদা বেরিয়ে মোবাইল পড়ে যাবো।
এখানটা কিরকম ন্যাচারাল সুইমিং পুল হয়ে আছে। আমরা এখন রুট ব্রিজ দেখতে যাচ্ছি, চলো। এলিফ্যান্ট ফলস দেখে আমরা রওনা দিলাম মাউলিনন গ্রামের পাশে জীবন্ত রুট ব্রিজের উদ্দেশ্যে। এটি শিলং থেকে প্রায় 76 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে প্রায় ঘন্টা 3 মতো। রিওয়াই গ্রামে অবস্থিত এই রুট ব্রিজটি, যা মাউলিনন গ্রাম থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। প্রায় 100 থেকে 150টা সিঁড়ি ভেঙে এই ব্রিজটির কাছে পৌঁছতে হয়। রাস্তাটির অসাধারণ সৌন্দর্য পথ চলার ক্লান্তি দূর করে দেয়। নদীর ধারে অবস্থিত বহু প্রাচীন, প্রায় 250 থেকে 300 বছর পুরনো একটি জীবন্ত রবার গাছের শেকড় দিয়ে অদ্ভুত কারিগরি বিদ্যার ফলপ্রয়োগে এই ব্রিজটি গড়ে উঠেছে। রিওয়াই গ্রামের জীবন্ত রুট ব্রিজ দেখে আমরা অবশেষে পৌঁছলাম 8 কিলোমিটার দূরে অবস্থিত মাউলিনন গ্রামে। এই গ্রামটি এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন গ্রামের শিরোপা পেয়েছে। যাই হোক, এখানে আমরা আমাদের দুপুরের খাবার সারলাম। তারপর আমরা গোটা গ্রামটা ঘুরে দেখলাম। সত্যি গ্রামটা খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এইদিকে দেখুন, এইদিকে মাউলিনন গ্রাম দেখে আমরা এখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত দাউকি লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় আমরা দেখলাম বোরহিল ওয়াটারফলস, দাউকি ওয়াটারফলস দেখে আমরা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ফেন্সিংয়ের ধরে আমরা সোজা পৌঁছলাম দাউকি লেকে। এই দাউকি লেকটি একবারে ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত। মাম্মা বল, আমরা কোথায় আছি? দাউকি লেকে। টাকা এই জলটা তো তার নোংরা রে, কার জল না বাবা?
হ্যালো, আমরা এখন দাউকি লেকে আছি। আমরা এখানে এখন একটু ফটোশুট করছি একটু।